আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি আলোচনা করব শ্রেণীর নবম ও দশম বিষয় গণিত অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ের 13.1 সমান্তর দ্বারা নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। প্রথমে আমি আলোচনা করব সমান্তর দ্বারা নিয়ে। সমান্তর বলতে কি বোঝায়? সমান্তর শব্দটি সমযোগ অন্তর নিয়ে গঠিত। সম বলতে বোঝায় সমান, আর অন্তর বলতে বোঝায় বিয়োগ ফল। অর্থাৎ পাশাপাশি দুটি পদের বিয়োগফল যদি সমান হয়, পাশাপাশি দুটি পদের যদি বিয়োগ সমান হয়, তখন তাকে বলা হবে সমান্তর। যেমন আমরা একটি ধারা লিখতেছি 2 + 4 + 6 + 8। এখানে পাশাপাশি দুটি পদের বিয়োগফল, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2। তাহলে পাশাপাশি এই দুটি পদের বিয়োগফল, এখানে 2, এখানেও 2, এখানেও 2। তাহলে প্রতি ক্ষেত্রে পাশাপাশি দুটি পদের বিয়োগফল সমান যদি হয়, তাহলে সেটাও হচ্ছে সমান্তর দ্বারা। তাহলে আমি যে একটা ধারা লিখেছি, এখানে পাশাপাশি দুটি পদের বিয়োগফল, তোমরা খেয়াল করো, পাশাপাশি দুটি পদের বিয়োগফল সমান। এখানে 2, এখানে 2, এখানে 2। তাহলে আমরা বলতে পারি 2 + 4 + 6 + 8, এটা একটি সমান্তর দ্বারা। আমরা আরেকটা লিখতে পারি যে 3 + 6 + 9 + 12। এখানে দেখো এই পাশাপাশি দুটি পদের বিয়োগফল, 6 থেকে 3 গেলে 3, আবার 9 থেকে 6 গেলে 3, 12 থেকে 9 গেলে 3। তাহলে প্রতিবারই বিয়োগফল, প্রতিবারই অন্তর সমান, তাহলে বলা যায় এটি একটি সমান্তর দ্বারা। তাহলে আমরা সমান্তর দ্বারা বের করব যে পাশাপাশি দুটো পদের বিয়োগফল যখন সমান হয়ে যাবে, তখন আমরা সেটিকে বলবো সমান্তর দ্বারা। আশা করি বুঝতে পেরেছো যে সমান্তর দ্বারা কি। এখন আমরা সমান্তর দ্বারা অঙ্ক করতে হলে কিছু সূত্র জানতে হবে, সেই সূত্রগুলো জেনে নিই। সমান্তর দ্বারা সূত্রাবলী মনে রাখবা। সমান্তর ধারা প্রথম পদকে প্রকাশ করে এ দ্বারা। তারপরে সমান্তর দ্বারা সাধারণ অন্তর প্রকাশ করে ডি দ্বারা। তাহলে সমান্তর দ্বারা সাধারণ অন্তরকে প্রকাশ করে ডি দ্বারা, পদ সংখ্যাকে প্রকাশ করে এন দ্বারা, শেষ পদকে প্রকাশ করে পি দ্বারা। এই চারটা প্রতীক মনে রাখবা। সমান্তর দ্বারা প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন, শেষ পদ পি। তাহলে সূত্র এক হচ্ছে n তম পদ। n তম পদ হচ্ছে a + n - 1 * d। যদি n এর পরিবর্তে যদি বলা যে 5 তম পদ, তাহলে এখানে n এর জায়গায় 5 হবে। যদি n এর পরিবর্তে 5 বলে, n এর জায়গায় 5 হবে। n এর পরিবর্তে যদি বলে যে মানুষ, তাহলে n এর পরিবর্তে এখানে মানুষ হবে। তাহলে n তম পদের সূত্র হচ্ছে যে a + n - 1 * d। এরপরে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সমান n/2 * 2a + n - 1 * d। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সমান n/2 * 2a + n - 1 * d। যদি n এর জায়গায় যদি বলে 10টি পদের সমষ্টি বের করো, তাহলে n এর জায়গায় হবে 10। যদি 10 বলে, n এর জায়গায় 10 হবে। 10টি পদের বললে n এর জায়গায় 10 হবে। তাহলে n তম পদের সূত্র জানলাম, n সংখ্যক পদের সমষ্টি সূত্র জানলাম। এরপর পদ সংখ্যা বের করার সূত্র।
পদ সংখ্যা n সমান p মাইনাস a বাই d প্লাস 1। তাহলে পদ সংখ্যার সূত্র হচ্ছে n সমান p মাইনাস a বাই d প্লাস 1। এই সমান্তর দ্বারা অঙ্ক করতে হলে আমাদেরকে তিনটা সূত্র জানা লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে প্রতীকের পরিচয় সহ। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, ধারা দেওয়া আছে যে 2 - 5 - 12 - 13 ডট ডট ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ বের করো। আমরা 5 নম্বর অঙ্কটি করব। এখানে বের করতে হবে যে কি সাধারণ অন্তর, আর বের করতে 12তম পদ। তাহলে আমরা এখানে লিখব যে এখানে যে প্রথম পদ, দেখো প্রথম পদ হচ্ছে 2, তাহলে এখানে প্রথম পদ a সমান হচ্ছে 2। এরপরে সাধারণ অন্তর বের করব আমরা। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ অন্তর কি বের করতে একটু খেয়াল করো। সাধারণ অন্তর প্রকাশ করে d দ্বারা, d সমান হচ্ছে -5 থেকে, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে, অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে -5, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, প্রথম পদ 2 বিয়োগ করব। বিয়োগ করলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস, চিহ্ন থাকবে মাইনাসে, -7, -7। তাহলে সাধারণ অন্তর বের করছি আমরা -7, সাধারণ অন্তর বের হয়ে গেছে এবং 12তম পদ। তো আমরা একটু আগে জেনেছি যে n তম পদের সূত্র, n তম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন যেহেতু বলছে 12তম পদ, তাহলে n এর জায়গায় 12 হবে, যে 12তম পদ। তাহলে এখানে a এর মান হচ্ছে 2 আর n এর মান 12 মাইনাস 1, d এর মান হচ্ছে -7। এখানে 2 বসে যাবে। এরপরে দেখো 12 থেকে 1 গেলে 11 ইনটু -7। এরপরে 2 -7 প্লাস 11 গুণ আকারে আছে, তাহলে -7 এবং 11 গুণ আকারে আছে, তাহলে মাইনাসে প্লাস, এখানে মাইনাস 7 11 77। তাহলে -77 থেকে 2 গেলে থাকে -75। তাহলে সাধারণ অন্তর, আমরা সাধারণ অন্তর পেয়েছি -7 এবং 12তম পদ পেয়েছি -75। এটা হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 6 নম্বর অঙ্কটি করব। ছয় নম্বর দেওয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ধারাটি কোন পদ 392। এই 392 কোন পদ, তাহলে এখানে পদ সংখ্যা বের করতে হবে। তাহলে ধারাটির প্রথম পদ দেওয়া আছে, দেখো এটা প্রথম পদ, এর দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এখানে যে 392 এটা কততম পদ হবে, তাহলে এখানে n এর মান বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটি কি করব, দেখো প্রথমে এখানে প্রথম পদ লিখবা। এখানে প্রথম পদ a সমান হচ্ছে 8। সাধারণ অন্তর বের করতে হয় কিভাবে তোমরা জানো। সাধারণ অন্তরকে প্রকাশ করে d দ্বারা, d সমান হচ্ছে 11 থেকে 8 বিয়োগ করবা, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা, তাহলে 11 - 8, তাহলে 3। সাধারণ অন্তর হচ্ছে 3। এরপরে বলছে ধারাটি কোন পদ 392। দেখো আমরা লিখবো এইভাবে যে মনে করি বা ধরি যে n তম পদ হচ্ছে 392। এরপর আমরা এখানে এই যে n তম পদের পরিবর্তে নিচে n তম পদের সূত্র লিখবো। এখানে যে n তম পদের পরিবর্তে নিচে n তম পদের সূত্র লিখবো, সেটা হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হচ্ছে n তম পদ, আর 392 এখানে বসে যাবে। এর মান পেয়েছি 8, n মাইনাস 1 বসে যাবে, d এর মান 3, d এর পরিবর্তে 3 বসাবো, 392 বসবে। এরপরে 8, এখানে সামনে প্লাস চিহ্ন, কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন, এটা পক্ষান্তর করলে মাইনাস চিহ্ন হবে। তাহলে আমাদের এখান থেকে n - 1 × 3 = 392 - 8। তাহলে কেন মাইনাস হয়েছে,
কারণ এখানে কোনো সামনে প্লাস কোনো চিহ্ন নাই, প্লাস চিহ্ন আছে, এটা পক্ষান্তর করলে মাইনাস চিহ্ন হবে। হ্যাঁ, তারপরে এখানে দেখো 3n এর সাথে 1 এর সাথে গুণাকার আছে, 3 দিয়ে n এর গুণ করব, 3 দিয়ে 1 এর গুণ করব, 3 দিয়ে n এর করব 3n, আর 3 দিয়ে 1 এর গুণ করলে 3, আর 392 থেকে 8 গেলে 384। আবার 3 কে পক্ষান্তর করব, 3n সমান হচ্ছে 384 মাইনাস সামনে পক্ষান্তর করলে প্লাস 3n সমান 387। এরপরে n দিয়ে n এখানে থাকবে, 3 দিকে পক্ষান্তর করব, 387 ভাগ 3, কারণ n সাথে 3 গুণাকার আছে, ভাগ। এখন আমি ভাগ করব, 3 একে 3, 3 দুগুণা 6, আর থেকে 2, 3 নং 27, সুতরাং n সমান হচ্ছে 129। তাহলে নির্ণয়ে n এর মান পেয়েছি আমরা 129, তাহলে 129তম পদ হচ্ছে 392। এভাবে আমরা n-তম পদ বের করব। আশা করি বুঝতে পেরেছো। সেম অঙ্ক এখানে দেওয়া আছে, দেখো যে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস দ্বারা কোন পদ 301। তো যথারীতি এটার মতো লিখবা যে প্রথম পদ হচ্ছে 4, সাধারণ অন্তর 7 থেকে 4 বিয়োগ করবা, তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে সাধারণ অন্তর বের হবে, সাধারণ অন্তর বের হবে 3। এরপর হচ্ছে কোন পদ 301, তো আমরা লিখবো যে n-তম পদ হচ্ছে 301। এখানে n-তম সূত্র লিখবো যে প্লাস n মাইনাস 1 ইনটু d, আর 301 বসে যাবে, এখানে d মান বসাবো। তাহলে এই যে এখানে 7 নম্বর অঙ্কটি তোমাদের বাড়ির কাজ, বাড়ি যেয়ে করে আনবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের জন্য এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।